প্রচন্ড এই গরমে জামাইয়ের মন ঠান্ডা করার জন্য নিয়ে আসলাম মালাই পুডিং। সপ্তাহে 1-2 বার বানালেই কিন্তু পুরো সপ্তাহ জুড়ে খাওয়া যাবে। এত মজার, আত্মা মন তো ঠান্ডা হবে। এমন মালাই পুডিং তৈরি করে দেখাবো যেটা কিনা আপনি 50 টাকা খরচ করলেই 500 টাকার উসুল হয়ে যাবে। আর তাহলে কথা কেন, যেই কথা সেই কাজ। চলুন দেখি নেই গরমে আত্মা মন ঠান্ডা করার মতো মালাই পুডিং কিভাবে বানাতে হয়। এর জন্য নিয়ে নিলাম 1/2 লিটার দুধ, আরও দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, চিনি দিয়ে দিব স্বাদ অনুযায়ী, যে যেমনটা মিষ্টি খেতে লাইক করেন সে অনুপাতে দিয়ে নেবেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব। আমি কিন্তু এখনও চুলা অন করিনি। যখন ভালোভাবে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মিশে যাবে তখন চুলা অন করে দিলাম। মিডিয়াম হিটে জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। আপনি 4-5 মিনিটের মধ্যে দেখবেন যে এটা অনেকটা ঘন হয়ে গেছে, বুদবুদ বলক করতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে, মানে জাল করতে হবে। দেখুন কতটা ঘন হয়ে আসছে। এখন আর বেশি ঘন করা যাবে না, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এটা তো ঘন হবেই। তো এখন আমি চুলাটা অফ করে দিব। চুলা অফ করে দিয়ে একটা স্টিলের বাটি বা কেক মোল্ড বা কাচের বাটি, আপনার পছন্দ মতো যে কোনো একটা পাত্রে এই পুডিংটা পেতে নেবেন। একটা স্টিলের বাটিতে নিয়ে নিলাম। ফ্যানের বাতাসে 10-15 মিনিট রেখে দিব, এর মধ্যে জমাট বেঁধে যাবে। তারপর কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিবেন। যখন প্রিয় মানুষটি বাড়ি থেকে আসবে প্রচণ্ড এই গরমে আপনার পছন্দ মতো করে স্লাইস করে সামনে দিবেন। দেখবেন যে খেয়ে প্রাণ মন সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তো এখন আমি সাইডটাকে একটু ছাড়িয়ে তারপর একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিলাম। একটু সাজিয়ে নিচ্ছি, কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলোকে ক্র্যাশ করে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। কিশমিশও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এটা কামড়ে কামড়ে লাগলে খেতে ভালো লাগবে। একদমই কিন্তু অন্যরকম একটা টেস্ট এই মালাই ডেজার্টের। আপনারা চাইলে অল্প টাকা খরচ করেই, আবারও বলছি, বানিয়ে ফেলতে পারেন। এই গরমে বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিবেন, যখনই খেতে মন চাইবে এক চির খেয়ে নেবেন। আমার বাসায় তো এই পুডিংয়ের নাম দিয়েছে গ্লাসি পুডিং। কর্নফ্লাওয়ার দিয়ে বানানোর কারণে এটা একদম গ্লাসের মতো চকচক করবে, আর কোনো প্রকার কিন্তু ভেঙেও যাবে না, থলথলে থাকবে। অন্যরকম একটা মজা, মুখে দিলেই টেস্ট আর টেস্ট। আশা করি আপনারাও ট্রাই করে ফেলবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আমার পেজে অনেক সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। তো এবার আমি খেতে খেতে বিদায়ও নিয়ে নিব আপনাদের কাছ থেকে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই পুডিংটা। আমার এই মালাই পুডিংটা 50 টাকার মতো খরচই কিন্তু পড়েছে। তবে বাইরে থেকে কিন্তু আমরা 500 টাকা দিয়েও কিনে খেতে পারবো না। এটা নিজের হাতে তৈরি করে খাবেন। আর যেহেতু গরম প্রচণ্ড, মাঝে মাঝে বানিয়ে খেয়ে ফেলবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।